মল্লারপুর থানা এলাকার এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল মল্লারপুর থানার এলাকারই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার দুপুরে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে মল্লারপুর থানা এলাকারই এক বাসিন্দা ধর্ষণের চেষ্টা করে। মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার দুপুরে। গৃহবধূ বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছেন। আর তখনই মল্লারপুর থানা এলাকার এক যুবক ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়। সেই কুপ্রস্তাবে রাজি না হলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। সে সময় ওই গৃহবধূ চিৎকার চেঁচামেচি আরম্ভ করলে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। তাকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। কি হয়েছিল? আমি বাড়িতে একা ছিলাম। সাহেব ভান্ডারী বাড়িতে আসে, নিয়ে আমাকে কুপ্রস্তাব দেয় আর ধর্ষণ করার চেষ্টা করে। আমি পাড়ার লোকজন যখন ডাকি তখন ও পালাবার চেষ্টা করে। কখন হয়েছিল ঘটনা? 2-2:30 হবে, সঠিক টাইম তো জানি না। বাড়িতে আপনি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিলাম আমি বাড়িতে। তারপর সাহেব ভান্ডারী আসে, নিয়ে বাড়িতে আমাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব আমি যখন রাজি না হয় তখন আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। তারপর আমি যখন চেঁচামেচি করি তখন পাড়ার লোকজন আসে, তখন ও পালাবার চেষ্টা করে। সাহেব ভান্ডারীর বাড়ি কোথায়? মাঠমোল্লা। ও আপনার দোকানে গেছিল বেড়াতে না? বেড়াতে গেছিল দিদির বাড়ি। বলছি, তুমি কি ধর্ষণ করতে গেছিলে মেয়েটাকে? না, আমি এরকম আমার বাড়ি গিয়েছিলাম, সম্পর্ক ছিল, গিয়েছিলাম, বসে থাকতে তার স্বামী এসে আমাকে আঘাত করেছে, মারধর করেছে। তোমার সাথে সম্পর্ক ছিল না? তোমার সাথে মেয়েটার সম্পর্ক ছিল? আগে ছিল, আজ বছরখানেক থেকে কোনো সম্পর্ক নেই। কাল কি হয়েছিল? কালকে আমি গিয়েছিলাম, অথচ তার রিলেটিভ আছে, আমাদের সম্পর্ক আছে, তার জন্য আমি আমার বাড়ি গিয়েছিলাম দেখা করতে, যে এরকম কী করছে দেখি। গিয়েছিলাম, আমি বসেছিল, আমার বাচ্চাকেও ভাত খাইছে, আমি চৌকিতে বসে আছি। চৌকিতে বসে থাকতে তার 10-15 মিনিট বসেছিলাম, তার জন্য আমার স্বামী এসে আমাকে বলছে তুই এখানে কী করছিস, আমি মার। তো মেয়েটা যে অভিযোগ করছে তুমি একটা কুপ্রস্তাব দিয়েছিলে, কুপ্রস্তাবে মেয়েটা রাজি হয়নি, তারপর তুমি ওকে ধর্ষণ করতে গেছিলা? না স্যার, তাহলে সেই অভিযোগটা কি মিথ্যা? অভিযোগটা মিথ্যা। মেয়েটাকে ভয় দেখে এটা করা হয়েছে, স্বামী ভয় দেখে এটা করেছে। কি নাম তোমার? আমার নাম বাপি। কি হয়েছিল? কালকে সাহেব ভান্ডারী আমাদের বাড়ি এসেছিল, নিয়ে আমাকে, আমি একা ছিলাম বাড়িতে, নিয়ে আমাকে জোর জবরদস্তি কুপ্রস্তাব দিয়েছিল, জোর জবরদস্তি করছিল। আর আমি যখন বললাম যে আমি এসব করবো না, তখন আমাকে বলছে যে তোকে আমি চাই, তাই বলছে। নিয়ে আমি যখন লোকজন চিৎকার করতে লাগলাম তখন লোকজন এসে দিয়ে ও তখন পালিয়ে গেল। সাহেব কি আপনার বাড়ি আসতো? না, আগে কখনো সাহেব এসেছিল? না, আমাদের বাড়ি আসেনি, কিন্তু দিদির বাড়ি আসতো, নিয়ে আমাকে উল্টো পাল্টা করতো, কিন্তু এত পরিস্থিতি পড়েনি সেরকম বলে এতদিন কিছু করিনি। এবার পরিস্থিতি খারাপ হলো বলে করতে হতো। আপনাকে কি সাহেব আগেও ডিস্টার্ব করতো? হ্যাঁ, আগেও ডিস্টার্ব করতো। বলতো সাহেব? উল্টো পাল্টা বলতো। কুপ্রস্তাব কবে দিয়েছিল? কুপ্রস্তাব কালকে রাতে বলছিল। সাহেবের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? না। কখন এসেছিল সাহেব? 2-2:30 হবে দুপুরে। সাহেব তাহলে কি আপনার বাড়ি আগে আসা যাওয়া ছিল না সাহেবের? না। কালকে হঠাৎ কি হলো? কালকে আমি দুপুরবেলায় বাড়িতে একাই ছিলাম বাচ্চাকে নিয়ে, আর সেই টাইমে ও ঢুকে গিয়েছিল, নিয়ে ঢুকে গিয়ে আমাকে উল্টো পাল্টা বলতে লাগলো, আবার জোর জবরদস্তি করতে লাগলো। কি বলছিল স্যার? এমনি উল্টো পাল্টা বলছিল। হ্যাঁ। তারপর আমি লোকজন চেঁচিয়ে জড়ো করলাম, তখন ও পালিয়ে গেল, নিয়ে পাড়ার লোকজন ধরেছিল।
সাহেবকে তখন পুলিশ ধরেছে, হ্যাঁ কি চাইছো? আমি কেস করবো। সাহেবের কি চাইছেন আপনি? হ্যাঁ সাহেবের কি চাইছেন আপনি? শাস্তি হয়। সাহেবের বাড়ি কোথায়? মাঠ মূল্য মাঠমোহন। আপনাদের গ্রামে কে আছে সাহেবের? দিদির বাড়ি।